আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, আম হয়ে রয়েছে গাছে। এই আম গাছের তলায় দেখুন শিব পার্বতীকে দেখানো হয়েছে। সামনে রয়েছে লক্ষ্মী। ঠিক এই পথেই প্রবেশদ্বার দ্বাদশ শিবলিঙ্গ মন্দিরগুলি দেখতে যাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক। একসাথে 12টি শিবলিঙ্গ দর্শন করা, ভারতবর্ষের 12টি শিবলিঙ্গকে দর্শন করতে আমরা এসেছি। যে শিবলিঙ্গটি আমরা দর্শন করছি যেটা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নিকট জ্যোতির্লিঙ্গ যেটা ছিল, সেই ঘুষ্মেশ্বর শিবলিঙ্গ আপনাদের দর্শন করাচ্ছি। এই হচ্ছে ঘুষ্মেশ্বর শিবলিঙ্গ এবং মন্দিরটিও এখানে দেখানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কৃষ্ণেশ্বর শিব মন্দির, এর পাশেই রয়েছে বিশ্বনাথ টেম্পল। বিশ্বনাথ টেম্পল এবার আমরা চলে এসেছি ওঙ্কারেশ্বর। আপনারা জানেন মধ্যপ্রদেশে মান্ধাতা পর্বতের পর কাবেরী এবং নর্মদা থেকে যে ওঙ্কারেশ্বর মন্দির রয়েছে, সেই শিবলিঙ্গ এখানে স্থাপন করা হয়েছে। দেখুন ওঙ্কারেশ্বর শিবলিঙ্গ। পরবর্তী শিবলিঙ্গ এসে গেছে ভীমাশঙ্কর। ভীমাশঙ্কর নাগেশ্বর শিবলিঙ্গের কাছে, এটা গুজরাটে অবস্থিত, আপনারা জানেন। এই হচ্ছে নাগেশ্বর শিবলিঙ্গ। এই তার মন্দির। আপনারা সকলে রামেশ্বরমের নাম শুনেছেন, রামযুক্ত ঈশ্বরম, রামেশ্বরম, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। এই হচ্ছে রামেশ্বর শিবলিঙ্গ। ভিতরে লিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তবু আপনাদের দেখাবার চেষ্টা করলাম। চলে এসেছি বৈদ্যনাথ ধাম, ঝাড়খণ্ডে, যেটা দেওঘরে অবস্থিত। শিব মন্দিরের রেপ্লিকা এখানে রয়েছে, সেই শিবলিঙ্গ এখানে স্থাপন করা রয়েছে, আপনারা দেখছেন। বৈদ্যনাথ, বাবা বৈদ্যনাথ। শিখেছি ত্রম্বকেশ্বর মন্দির সামনে। এই হচ্ছে ত্রম্বকেশ্বর শিব। এবার কেদারনাথ, উত্তরাখণ্ডে কেদারনাথ ধাম, সে অনুসারে মন্দিরটি স্থাপন করা হয়েছে এবং কেদারনাথের লিঙ্গ এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মল্লিকার্জুন সেই শিব মন্দির এবং লিঙ্গ আপনাদের দেখাচ্ছি। এবার আমরা চলে এসেছি মহাকালেশ্বর শিবলিঙ্গ দেখতে, যেটা উজ্জয়নে অবস্থিত, আপনারা জানেন, মধ্যপ্রদেশে। এই হচ্ছে দ্বাদশ লিঙ্গের অন্যতম আরেকটি শিবলিঙ্গ সোমনাথ। আপনারা জানেন সোমনাথ গুজরাটের সৌরাষ্ট্রে সমুদ্র তটে অবস্থিত। সেই সোমনাথ মন্দিরের সোমনাথ লিঙ্গ এখানে আপনারা দেখতে পাবেন। সমস্ত দ্বাদশ লিঙ্গে সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে দেখা অনেকের সম্ভবপর হয় না, তবে যদি একসাথে আপনারা একই জায়গায় সমস্ত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চান, তাহলে অবশ্যই আসতে হবে আপনাদের এখানে, শেঠ জালান বংশীধর শিব মন্দিরে। সুন্দর ছাওয়া, গাছের ছাওয়া আছে এবং এই চতুর্দিক ঘিরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলি স্থাপন করা রয়েছে এই জায়গাতে সুন্দরভাবে, আপনারা সব দেখছেন। এখানে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য, ওপাশে মহিলাদের জন্য স্নানের ঘাট রয়েছে, এখানে স্নানও করা হয় বিশেষ বিশেষ দিনে। এখন এটা বন্ধ আছে, তালাবদ্ধ আছে। এদিকে দেখতে পাচ্ছেন মাতা বৈষ্ণব
দেবীর মূর্তি রয়েছে। এখানে রয়েছে গণেশ এবং দেবী মূর্তি রয়েছে, কি দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন। সন্ধ্যা আরতির প্রিপারেশন চলছে। এই মন্দিরের এদিকেই রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। প্রথমে আপনাদের দেখাচ্ছি, সামনে রয়েছে রাম সীতা, হনুমান, রাম সীতা, রাধা কৃষ্ণের মূর্তি, গোপালও রাখা আছে। এখানে রয়েছে খাটু শ্যাম বাবা, এখানেও রয়েছে একটি দেবী মূর্তি, তবে নাম লেখা নেই, বুঝতে পারছি না। খুব সম্ভবত দুর্গা মূর্তি, তলায় সিংহ দেখা যাচ্ছে। টলা ফেরিঘাট থেকে সোজা আমরা চলে এসেছি বাবা ভূতনাথের মন্দির। এই দেখুন, শাড়ি দিয়ে দোকান রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই হচ্ছে বাবা ভূতনাথ মন্দির। ঠিক এইখানেই রয়েছে শ্রী শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরের প্রবেশদ্বার, নিমতলা ঘাট, তার ঠিক উল্টো দিকে বাবা ভূতনাথ মন্দির। চলুন দেখা যায়। হচ্ছে বাবা ভূতনাথ টেম্পল, মন্দির মূর্তি রয়েছে।